বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড সেমিস্টারে ইতিহাসের সেকপারের প্রশ্নপত্রটা দেখে নাও 2025-এর। এর আগে আমি 2024-এরও প্রশ্নপত্র আপলোড করেছি। শুধুমাত্র ইতিহাসের নয়, দেখবে তোমাদের আমি মেজর মাইনর সেকপার, ইতিহাস, দর্শন, বাংলা সমস্ত ব্যাপারের আমি আমার চ্যানেলে যেমন প্রিভিয়াসের প্রশ্নপত্র সেরকমই আবার প্রত্যেকটা সেমিস্টারের তোমাদের লাস্ট মিনিট সাজেশন হিসাবেও কিন্তু সাজেশন দিয়ে থাকি। তোমরা আমার চ্যানেলে দেখবে প্রত্যেকটা সেমিস্টারে আমি তোমাদের মেজর মাইনর সেক্টরের সাজেশন দিই। এখন তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, এখনও তোমাদের অনেক কটা সেমিস্টার যেতে হবে, তাই তোমরা প্রত্যেকটা সেমিস্টারের সাজেশন হাতের মুঠোয় পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর দেখে নাও তোমাদের ইতিহাসের সেকপারের প্রশ্নপত্রটা কী এসেছিল 2025-এ। তোমাদের এখানে সেকপারে 40 নম্বরের প্রশ্ন হয়। 40 নম্বর প্রশ্ন কী আছে? 2 নম্বরে 5টা লিখতে হয়। কী দেওয়া আছে দেখো, একের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এ, ন্যাথালিয়েম ওয়ালিচ এর নাম স্মরণীয় কেন? বি, পশ্চিমবঙ্গের জেলাতে প্রতিষ্ঠিত যে কোনো 2টি মিউজিয়াম বা সংগ্রহশালার নাম লেখো। সি, সংগ্রহশালায় বস্তু সংগ্রহের 2টি পদ্ধতি উল্লেখ করো। ডি, ভারতে পাণ্ডুলিপি সংরক্ষণের একটি দেশীয় পদ্ধতি লেখো। ই, বাংলায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার পেছনে উদ্দেশ্যগুলি কী ছিল? এফ, ওয়েব আর্কাইভ বা অন্তর্জাল মহাপেজখানা কি? জি, মহাপেজখানার দৃষ্টিকোণ থেকে ডকুমেন্ট বা নথি বলতে কি বোঝো? এইচ, জৈবিক কারণ কীভাবে মহাপেজখানায় সংরক্ষিত নথির ক্ষতি করে? এই হচ্ছে তোমাদের 2 নম্বরের প্রশ্ন। এখান থেকে তোমরা যে কোনো 5টা প্রশ্নের উত্তর দেবে। তারপরে দেখো 2-এর দাগে কী আছে? নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। এখানে তোমাদের 5 নম্বরে 2টো লিখতে হবে। 5 গুণ 2 10। কী প্রশ্ন আছে দেখো, এ, মহাপেজখানা ও সংগ্রহশালার মধ্যে পার্থক্যগুলি চিহ্নিত করো। তারপরে দেখো বি, ভারতের মহাপেজখানাগুলিতে রক্ষিত বিভিন্ন ধরনের নথিপত্রগুলি উল্লেখ করো। সি, সংগ্রহশালায় অনুষ্ঠিত সংরক্ষণের নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো। ডি, সংগ্রহশালায় উপস্থাপনায় বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলি উল্লেখ করো। এই হচ্ছে তোমাদের 4টে প্রশ্ন, যে কোনো 2টি লিখতে হবে। এরপরে দেখো 3-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। এখানে তোমাদের 4টে প্রশ্ন থাকবে, যে কোনো 2টি লিখবে। 10 গুণ 2 20 নম্বর। কী আছে দেখো, এ, ঔপনিবেশিক কালে ভারতে মহাপেজখানার বিকাশ বিবৃতি করো। বি, ডিজিটাল ডকুমেন্টেশন বলতে কি বোঝো? ডিজিটাল ডকুমেন্টেশনের পদ্ধতি সংক্ষেপে লেখো। সি, সংগ্রহশালার কিউরেটর বা তত্ত্বাবধায়কের ভূমিকা সম্বন্ধে আলোচনা করো। ডি, তোমার একটি সংগ্রহশালা পরিদর্শনের অভিজ্ঞতার বিবরণ দাও। এই হচ্ছে তোমাদের 4টি প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হয়। তাহলে দেখো এইভাবে তোমাদের আমি প্রত্যেকটা ব্যাপারের প্রিভিয়াস সালের প্রশ্নপত্র দিই, সাজেশান দিয়ে থাকি। আমি তোমাদের দেখবে সেকেন্ড সেমিস্টারের বেশিরভাগ সাজেশান আপলোড করে দিয়েছি। তোমাদের যদি এরপরে কোনো সাজেশান দরকার হয় আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের সেই কমেন্ট অনুযায়ী তোমাদেরকে সাজেশান আপলোড করব। আমি যা সাজেশান দিই প্রত্যেক বছরই কিন্তু তার মধ্যে কমন চলে আসে। তোমাদের কলেজে সাজেশান পাওয়া কিন্তু খুবই টাফ, তাই আর দেরি না করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং সাজেশানগুলো হাতের মুঠোয় পেয়ে যাবে। দেখো